হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূর্ণিমা বিউটি ব্লগ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি পার্লারের মতো এইচডি মেকআপ কিভাবে কোন কোন প্রোডাক্ট ব্যবহার করে কিভাবে একটি এইচডি মেকআপ ক্রিয়েট করা হয়। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেটা নাকি বন্ধুরা সহজে ফেটে যাবে না, উঠে যাবে না এবং কালোও হবে না, ক্র্যাক পড়বে না এবং মেকআপটা সারাদিন স্টে করবে এবং গ্লো দেখাবে এবং ফ্লোলেস দেখাবে। তো তেমনই একটি মেকআপ বেস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং তোমরা সমস্ত রকমের মেকআপ ভিডিও এবং স্কিন কেয়ার ও হেয়ারস্টাইল দেখতে চাও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা, বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবে না, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো আজকে আর দেরি না করে মেকআপটা শুরু করি। এবার আমি করে নেব টোনার। আর আমি টোনারটা নিয়েছি আওয়ে 10 in 1 কোম্পানির। তো তোমরা তোমাদের যার যে টোন স্কিনের যেটা তোমাদের সুইটেবল হয় তোমরা সেই টোনারটা ইউজ করবে। আর তোমাদের কাছে টোনার না থাকলে তোমরা যে কোনো গোলাপ জলও অ্যাজ এ টোনার হিসাবে ইউজ করতে পারো। তো বন্ধুরা, টোনার ইউজ করলে কি হয়, আমাদের যে ওপেন স্পোর্টসগুলো আছে আস্তে আস্তে সেগুলি ক্লোজ হয়ে আসে, আর আমাদের স্কিনটা সারাদিন হাইড্রেট থাকে এবং অতিরিক্ত ঘাম হয় না। টোনার আমাদের স্কিনের যে হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করে রাখে আর সারাদিন আমাদের স্কিনটাকে, যার ফলে স্কিনটা সারাদিন হাইড্রেশন থাকে। তারপর বন্ধুরা ইউজ করবো একটি ময়শ্চারাইজার। আর বন্ধুরা, ময়শ্চারাইজারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অ্যাকর্ডিং টু ফেস ময়শ্চারাইজার চুজ করতে হবে। তো তোমাদের মধ্যে যাদের অয়েলি স্কিন আছে, তো তোমরা ইউজ করতে হবে যে কোনো জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজারের মধ্যে আছে সুপার পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার বা নিউট্রিজিনা হাইড্রেট ময়শ্চারাইজার নিতে পারো। আর যাদের নর্মাল টু ড্রাই স্কিন আছে, তো তোমরা যে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর আমার যেমন আছে নর্মাল টু ড্রাই স্কিন, তো আমি এই মামা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা আমি ইউজ করব, যেহেতু এখন শীতকাল চলছে। তো তার জন্য আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করে নেব। মেকআপ করার সবার প্রথমে মুখটাকে ফেস ওয়াশ করে বন্ধুরা আমি ক্লিন করে নিয়েছি, সেটা তোমাদেরকে বলা হয়নি, তো অলরেডি আমি এটা করে বসেছিলাম। তারপর ইউজ করে নেব আমি একটি সিরাম। তো বন্ধুরা, সিরামটা তোমরা যারা এই মেকআপটা গরমের দিনে করবে, তো সিরাম না ব্যবহার করলেও হবে। আর যদি শীতকালে ইউজ করো, শীতকালে মেকআপটা করো, তাহলে তোমরা এরকম একটা সিরাম বা যে কোনো তোমরা তোমাদের ফেস অনুযায়ী সুইটেবল করে তেমনই একটি সিরাম ইউজ করে নেবে। সিরাম ইউজ করলে কি হয় বন্ধুরা, আমাদের মেকআপটা ফ্লোরলেস দেখা এবং একটা অনেকক্ষণ লং লাস্ট করে এবং সহজে ফেটে যায় না এবং রুক্ষ সূক্ষ্মও লাগে না। যেহেতু শীতকালে আমরা মেকআপটা করছি, তো আমাদের স্কিনটা পরবর্তী সময় দেখা যায় কি মেকআপটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় এবং সহজে ফেটে যায় এবং ক্র্যাক পড়ে যায়। তার জন্য সিরাম ইউজ করতে হবে। আর গরমের দিন হলে তোমরা নাও ইউজ করলে হবে। বন্ধুরা, এটাকেও অ্যাবজর্ব করার জন্য কিছু সময় নেবে। তারপরে ইউজ করব আমি একটি প্রাইমার। তো এটা হচ্ছে অ্যানবায়ের 4 in 1 প্রাইমার। তো বন্ধুরা, প্রাইমার করলে কি হয়, আমাদের মেকআপ বেসটা অনেকক্ষণ লং লাস্ট করে এবং সহজে মেকআপটা ফেটে যায় না। মেকআপ বেসটা খুব ভালো ফ্লোরলেস দেখা এবং ন্যাচারাল লুকস আসে। অতিরিক্ত গাম হলেও মেকআপটা উঠে যাবে না আর মেকআপটা অনেকক্ষণ লং লাস্ট করে বন্ধুরা। আর আমাদের স্কিনের যেসব এরিয়াগুলি থেকে আমাদের ঘাম হয় বা মেকআপটা উঠে যাওয়ার চান্স থাকে, তো সেই সব জায়গাগুলিতেই তোমরা এই প্রাইমারটা ভালো করে ইউজ করবে। যেমন আমাদের নাকের দু সাইডে এবং চোখের নিচটাতে দেখা যায় কি মেকআপটা উঠে যাওয়ার চান্স থাকে, আর থুতুনির এই সাইডটি থেকে। তো এটাতে একটু ডেপ ডেপ করে ভালোভাবে মেকআপ প্রাইমারটাকে বসিয়ে দেবে। এটাকেও অ্যাবজর্ব করার জন্য বন্ধুরা সময় দিতে হবে।
তারপর ইউজ করে নেব বন্ধুরা, এই যে দেখতে পেয়েছো একটি কালার কারেক্টার, এটা হচ্ছে এলিগালের এইচডি প্রো কনসিলার এবং হাই ডেফিনেশন আছে। তো এটা আমরা কেন ইউজ করব, তো আমাদের স্কিনে যেখানে যেখানে একনি স্পট, ডার্ক সার্কেল, ডার্ক রিঙ্কেল এবং পিগমেন্টেশন বা ডার্ক রিঙ্কেলগুলি আছে, তো সেই এরিয়াগুলিতে আগে আমরা লুকানোর জন্য বা হাইড করার জন্য এই কালার কারেক্টার আমরা ইউজ করি। তো কালার তো এরকম একটা বিউটি ব্লেন্ডার আমি আগে থেকে ভিজিয়ে সেটাকে টাওয়াল ড্রাই করে নিয়েছি। তারপর ইউজ করব আমি মেকআপ বেস ফাউন্ডেশন, যেটাকে বলে মেকআপ বেস করতে হয়। তো আমি নিয়েছি এই যে মাই গ্লেমের সুপার সিরাম ফাউন্ডেশনটা। তো এটা নেওয়ার কারণ হলো বন্ধুরা, যেহেতু আমি শীতকালে মেকআপটা করছি, তো তার জন্য সুপার সিরাম জাতীয় ফাউন্ডেশন আমি নিয়েছি। যেহেতু শীতকালে মেকআপ করলে পরবর্তী সময় দেখা যায় কি মেকআপটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় এবং ফেটে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি এই তোমরা যারা এই মেকআপটা গরমকালে করবে, তো তোমরা মেবেলিনের ফিটমির ফাউন্ডেশনটা তোমাদের স্কিন টোন অনুযায়ী নিতে পারো। তো আমি আমার স্কিন টোন অনুযায়ী এই যেহেতু শীতকালে করছি, তার জন্য আমি এই ফাউন্ডেশনটা নিয়েছি। তো বন্ধুরা, এটাকে আমি ডট ডট করে সারা ফেসে প্রথমে লাগিয়ে নেব। তারপর আমি একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে আমি ব্লেন্ড করে দেব। আমি একটি বিউটি ব্লেন্ডার নিয়েছি, সেটাকে আমি ভিজিয়ে প্রথমে এটা ভালো করে একটু ড্রাই করে নিয়েছি। খুব জোরে জোরে বন্ধুরা চাপ দিয়ে করবে না, হালকা হাতে হালকা ডেপ ডেপ করে সেটাকে ব্লেন্ড করতে হবে। জোরে জোরে চাপ দিলে বন্ধুরা আমরা যে কালার কারেক্টার ইউজ করেছি সেটা উঠে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমরা খুব হালকা হাতে ডেপ ডেপ করে সেটাকে জাস্ট বসিয়ে দেব। তো বন্ধুরা, ফেসের সাথে সাথে গলায় ঘাড়েও তোমরা অ্যাপ্লাই করে নেবে, নতুবা ফেসের রং আর গলার রং আলাদা দেখায়, সেটা দেখতে ভালো লাগে না। তো বন্ধুরা, এবার করে নেব আমি কনসিলার। আর কনসিলার ইউজ করব। তো কনসিলারটা আমি নিয়েছি লিকুইড কনসিলার এইচডি হাই ডেফিনেশন, হাই কভারেজ দে। তো বন্ধুরা, কনসিলারের দুটি কাজ হলো গিয়ে আমাদের চোখের নিচে এবং এই যে থুতনের এই সাইডগুলিতে, নাকের এই সাইডে এবং কপালে দেখা যায় আমাদের যে ডার্ক রিঙ্কেলগুলি পড়ে, তো সেটাকে হাইড করে এবং আমাদের মেকআপ হাইলাইট পয়েন্টগুলিকে হাইলাইট করে দেয়। তো দেখো, তো যেখানে আমার রিঙ্কেলসগুলি আসে আর হাইলাইট পয়েন্টগুলিতে বন্ধুরা এই কনসিলারটা আমি ইউজ করে নিচ্ছি। আর আই মেকআপটা যেহেতু আমি করব, তো তার জন্য আই বেসটাকেও আমি রেডি করে নিচ্ছি কনসিলার দিয়ে। তারপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেব। তারপর আমি মেকআপ বেসটাকে সিল করার জন্য ইউজ করে নেব একটি লুজ পাউডার। তো তোমরা লুজ পাউডারও নিতে পারো বা ব্যানানা পাউডারও নিতে পারো। তো আমি নিয়েছি ইনসাইটের একটা লুজ পাউডার, তোমরা লেকমিরও আছে কম না, তো এটার দাম মনে করো 4 থেকে 500 টাকার মধ্যে হবে। তো লেকমির লুজ পাউডারটা তোমরা একটু কমেও পাবে। তো তোমাদের কাছে বাজেট, যারা কম বাজেটে করতে চাও এই মেকআপটা, তো আরও কম রেটেরও আছে। তো বন্ধুরা, আমি এইটা নিয়েছি। তো এটাকে আমি এবার আমার সারা ফেসে অ্যাপ্লাই করে মেকআপ বেসটাকে সিল করে নেব। তো তোমরা এরকম একটা পন্সের সাহায্য করে নিতে পারো, বা তোমাদের কাছে যে পন্স আছে সেটা দিয়েও করে নিতে পারো।
তারপর বন্ধুরা আমি চলে যাব এবার আই মেকআপে। তো আই মেকআপ করার আগে আইব্রুটা ড্র করা খুবই জরুরি প্রথমে, তারপর আমি আই মেকআপে যাব। তো আইব্রুটা ড্র করার জন্য বন্ধুরা প্রথমে এরকম একটা কম ব্রাশ দিয়ে প্রথমে আমাদের আইব্রুটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে, তাহলে আমাদের আইব্রুর যে প্রপার শেপটা আমরা দেখতে পাই, তো সেই অনুযায়ী আমরা ড্র করতে পারি। তারপর দেখো এরকম একটা আইব্রো পেন্সিল ব্রাউন কালারের নেবে বন্ধুরা। ব্ল্যাক দিয়ে কখনো আইব্রো ড্র করতে যাবে না, এরকম ব্রাউন কালার নিয়ে নেবে। আর নতুবা আইব্রো প্যালেট আছে, তো সেটা দিয়ে তোমরা করে নিতে পারো। তো আমার কাছে এটা সুবিধা মনে হয়, তো আমি এটা দিয়ে পেন্সিল দিয়ে আইব্রো সবসময় ড্র করি। তোমরা যারা বিগিনার আছো চেষ্টা করবে এরকম পেন্সিল দিয়ে ড্র করার জন্য, তাহলে খুব সুন্দর ড্র করতে পারবে। ড্র করার পর সেটাকে আবার ভালোভাবে ব্লেন্ড করার জন্য আবার সেটাকে কুম করতে হবে, তাহলে আইব্রোটা ন্যাচারাল লুকস হয়ে যাবে। তো বন্ধুরা আমার আইব্রো ড্রয়িং করা হয়ে গেছে, এবার আমি চলে যাব আই মেকআপে। তো আই মেকআপ করার আগে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের চোখের এই নিচটাতে ভালোভাবে পাউডার লাগিয়ে নিতে হবে, নতুবা আমরা যখন আই মেকআপটা করব তো আই শ্যাডো ডাস্টগুলো আমাদের এখানে পরে মেকআপটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমরা ডাস্ট আউটের সুবিধার জন্য আমরা এই পাউডারটা লাগিয়ে নেব। তো বন্ধুরা আমি এই প্যালেটটা থেকে আজকে আই মেকআপটা করব। তো ন্যাচারালের মধ্যে রাখবো, তেমন একটা কঠিন আই মেকআপ করব না, যাতে তোমরা সহজে করে নিতে পারো, তেমন খুবই সহজ একটি আই মেকআপ দেখাবো। তো দেখো এই যে এই কালারগুলি আছে এটাতে, বন্ধুরা এই কালারটা দিয়ে করব। তো বন্ধুরা এই কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করার পর আমি একটি কাজলের সাহায্যে আউট অফ কর্নারটাতে দেখো একটু ব্ল্যাক করে দিয়ে তারপর সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেব। তো ব্লেন্ড করলে, কেননা বন্ধুরা আউট অফ কর্নারটা একটু ডার্ক কালার করলে আমাদের আই মেকআপের লুকসটা খুব ভালো আসে। তো দেখতে পেয়েছো আমি একটা ছোট্ট একটি ব্রাশের সাহায্যে আমি কাজলটাকে একটু আউট অফ কর্নারটাকে একটু ভালোভাবে ডার্ক করে নিচ্ছি। তারপর আমি একটি কনসিলার থেকে ছোট্ট একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কনসিলারটাকে লাগিয়ে তারপর আমি ইনার কর্নারটা থেকে একটু কাট ক্রিজ করে নেব। তো বন্ধুরা যে কোনো বিয়ে বা পার্টি মেকআপ করলে কাট ক্রিজ আই মেকআপটা বন্ধুরা খুব সুন্দর লাগে। তো তার জন্য আমি এই আই মেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খুব ধীরে সুস্থিরে এটাকে কাট করে নেবে, একদম ইনার কর্নার থেকে মিডল পয়েন্ট অবধি কাট করবে। তারপর এক্সট্রা যে কনসিলারটা আছে সেটাকে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে তুলে নিয়েছি। তারপর আমি আইশ্যাডো প্যালেট থেকে গোল্ড মেটালিক কালারটাকে ভালোভাবে মিডল পোর্শন অবধি ভালোভাবে বসিয়ে দিয়েছি। তারপর আমি নিয়েছি একটি আইলাইনার। তো আইলাইনারটা নিয়েছি আমি সুগার পপের, তোমাদের কাছে যে আইলাইনার থাকে সেটাই নিতে পারো। আজকে যেহেতু বন্ধুরা আমি একটা পার্টি মেকআপ করছি, তো তার জন্য আমি একটু আইলাইনারটা উইংস পরবো। তো বন্ধুরা আমি যে কালারটা দিয়ে আই মেকআপটা স্টার্ট করেছিলাম সেই কালারটা দিয়েই আমি এই যে চোখের নিচটাতে একটু ব্লেন্ড করে দেব। তো বন্ধুরা আমি সেম প্রসেসে আমার অপর সাইডের আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি করব মাস্কারা। তো মাস্কারাটা নিয়েছি আমি হানিমানি কোম্পানির ওয়াটারপ্রুফ মাস্কারা। তো বন্ধুরা চেষ্টা করবে ওয়াটারপ্রুফ মাস্কারা নেওয়ার জন্য, এরকম এইচডি বা পার্লারের মতো মেকআপ করতে হলে তো মাস্কারাটা অবশ্যই ওয়াটারপ্রুফ লাগবে। তো
বন্ধুরা এখন আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আমার এই পাউডারগুলিকে ডাস্ট আউট করে নেব। তারপর করে নেব আমি ব্লাশ। তো ব্লাশের জন্য নিয়েছি বন্ধুরা ম্যাকের এই প্যালেটটা আমার কাছে ছিল। তো এটা খুব দামি প্যালেট বন্ধুরা, তো আমার কাছে আর কম দামি প্যালেট নেই, তো এটা দিয়ে আমি সবসময় কাজ করি। তার জন্য তোমরা আরও পারলে এরকম নিয়ে নেবে, আর নতুবা আরও কম দামিও আছে, অনলাইনে পেয়ে যাবে বা লোকাল মার্কেটেও পেয়ে। নাকটাও একটু ব্লাশ করে নেবে, এই যে থুতুনিটাও একটু ব্লাশ করে নেবে। আর ঠিক আমরা যে কন্টুরিংটা করেছিলাম ঠিক উপরটাতে আমরা ব্লাশ করব। তারপর করে নেব আমি হাইলাইট। তো হাইলাইটের জন্য আমি নিয়েছি বন্ধুরা মেকআপ রেভলিউশনারি একটি হাইলাইটার। এটা আমি 600 টাকা দিয়ে পারচেস করেছিলাম। তো তোমরা এই হাইলাইটারটা খুবই ভালো, খুব পিগমেন্টেশন খুব ভালো দেয় বন্ধুরা, আর মেকআপটা খুব হাইলাইট করে খুব সুন্দর লাগে, গ্লোই, খুব গ্লোই দেখায় বন্ধুরা। তোমরা এই হাইলাইটারটা তোমরা নিতে পারো। আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, খুবই ভালো হাইলাইটার বন্ধুরা। অনেক দিন ধরে আমি এটা ইউজ করেছি, এটা আমি ছাড়তেই চাই না। তো দেখো এটা ঢাকনাটাও ভেঙে গিয়েছে, এখনও আমি ইউজ করছি। তো হাইলাইট করার সময় বন্ধুরা একটু স্মাইল করে নেবে। বন্ধুরা এবং এখন আমি করে নেব লিপস্টিক। তো আমার কাছে এই লিপস্টিকটা খুব ভালো লাগে, এটা হচ্ছে বন্ধুরা রেড মেরুন কালার। এই যে দেখতে পেয়েছো, এটা ইউজ করতে তো অনেকটা শেষ হয়ে এসেছে। তো লিপস্টিক অ্যাপ্লাই করার সঠিক নিয়মটা কি বন্ধুরা, তাহলে এইভাবে ইউজ করলে তো তোমাদের আর লিপস্টিকের যে লাইনটা এটা আউট হয়ে যাবে না। তো দেখো আমি কিভাবে লিপস্টিকটা ইউজ করি। এরকম একটা ব্রাশ নিয়ে নেবে লাইনারের মতন, লিপ লাইনের মতন সরু দেখে। তারপরে আমাদের লিপ লাইনটা ড্র করে নেব, তারপরে আমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো সবার লাস্টে বন্ধুরা আমাদের প্রয়োজন হয় একটা মেকআপ ফিক্সার। তো আমি নিয়েছি ব্লু হেভেনের এই মেকআপ ফিক্সারটা। তো তোমরা চাইলে অন্য মেকআপ ফিক্সারও ইউজ করতে পারো। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, আর এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও আছে, 2 থেকে 250 টাকার মধ্যে এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে। এগুলির লিঙ্কস আমি বন্ধুরা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিও। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এরকম আরও ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিও বানাতে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।